ভাইয়ের ভুয়া এনআইডিতে ঠিকানা পরিবর্তনের জন্য সুপারিশ ছিল আজিজের। এটা কি অপরাধ না? জেনারেল আজিজ তার ব্যাপারে যখন নাকি মার্কিন নিষেধাজ্ঞা দেয়, তখন তিনি বেশ জোর গলায় কয়েকটা টেলিভিশনকে বলেছেন যে এই ধরনের ঘটনায় তিনি খুবই অবাক হয়েছেন, তার উপরে কেন নিষেধাজ্ঞা, তো ভাইদের ব্যাপার সাথে তাকে কেন জড়ানো হচ্ছে, এরকম কথাবার্তা তিনি বলেছেন। কিন্তু এই যে ভাইয়ের ভুয়া এনআইডি এ যে ঠিকানা পরিবর্তনের জন্য তিনি যে সুপারিশ করলেন, এটা অপরাধ কিনা? আপনাদের নিশ্চয়ই মনে আছে ডয়েচে ভেলেতে খালেদ মহিউদ্দিনকে যে সাক্ষাৎকার দিয়েছিল, যখন নাকি এই প্রশ্নটা উত্থাপন হলো যে আপনার ভাইরা ভুয়া নাম ব্যবহার করে বা ঠিকানা ব্যবহার করে বিদেশে অবস্থান করছেন, বলছে যে বিদেশে যারা থাকে সবার কি এনআইডি ঠিক আছে? সবাই তো ঠিক নেই। মানে একটা সরলীকৃত একটা ভাষ্য তিনি দিলেন, অর্থাৎ এই অনিয়মটাকে জায়েজ করলেন। এখন দেখা যাচ্ছে যে এই অনিয়মের পেছনে ওনার নিজের দায় আছে। সেই বিষয়ে প্রথম আলোর এই রিপোর্টটি রিয়াদুল করিম লিখেছেন যে নিজের আসল পরিচয় লুকিয়ে 2014 সালে তানভীর আহমেদ তানজিল নামে একটি জাতীয় পরিচয়পত্র নিয়েছিলেন সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের এক ভাই তোফায়েল আহমেদ ওরফে জোসেফ। তার মানে হচ্ছে তার ভাইরা যে সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত আসামি, দণ্ড খাটছিলেন, তাদের দণ্ড মওকুফ করা, তাদেরকে কারাগার থেকে বের করা এবং কৌশলে বিদেশে পাঠিয়ে দেয়া, পুরো প্রক্রিয়ার সঙ্গে বারবার বলা হচ্ছে যে জেনারেল আজিজ যে তার প্রভাব খাটানোর কথা, সেটি কিন্তু সামনে বের হয়ে আসছে। আচ্ছা, এর 5 বছরের মাথায় তোফায়েল আহমেদ এনআইডিতে নিজের ঠিকানা পরিবর্তন করেন। এই ঠিকানা পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনআইডিতে ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তর করা যায়। এই জন্য সংশ্লিষ্ট ব্যক্তি যে ঠিকানায় প্রথমে ভোটার হয়েছিলেন সেই এলাকায় নির্বাচন কমিশনের থানা কার্যালয়ে লিখিত আবেদন করতে হয়, সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হয়। সূত্র বলছে, তানজিল নাম দিয়ে ভোটার হওয়ার সময় তোফায়েল আহমেদ ওরফে জোসেফ তার ঠিকানা দেখিয়েছিলেন রাজধানীর তেজকুনি পাড়ার একটি হোল্ডিং নম্বর। ঠিকানা পরিবর্তন করার জন্য তিনি 2019 সালে একটি লিখিত আবেদন করেন। সেখানে তিনি নতুন ঠিকানায় উল্লেখ করেন ঢাকা সেনানিবাসের একটি বাসা। স্থানান্তরের কারণ হিসেবে উল্লেখ করেছেন যে এটি তার নিজের বাসস্থান এবং সেনানিবাসের ওই ঠিকানায় তিনি 5 বছর ধরে থাকেন। পরে তার ঠিকানা পরিবর্তন করা হয়, এখন তার এনআইডিতে সেনানিবাসের ঠিকানাই আছে। ঠিকানা পরিবর্তনের জন্য তোফায়েল যে আবেদন করেছিলেন সেখানে রেফারেন্স হিসাবে ইংরেজিতে লেখা আছে জেনারেল আজিজ আহমেদ CASAHQ, চিফ অফ আর্মি স্টাফ এর সংক্ষিপ্ত রূপ CAS। AHQ হলো আর্মি হেডকোয়ার্টারের সংক্ষিপ্ত রূপ। ইসির কর্মকর্তারা বলছেন, কোনো আবেদনে প্রভাবশালী কারো সুপারিশ থাকলে কাজটি দ্রুত হয়, আর এই ধরনের কেউ সুপারিশ করে থাকলে কর্মকর্তারা সুপারিশকারীর নাম আবেদনের সঙ্গে রেফারেন্স হিসেবে লিখে রাখেন। আবেদনপত্রটি সংরক্ষণ করা হয়। এভাবে সুপারিশকারীর নাম লিখে রাখা হয় মূলত পরবর্তী সময়ে কোনো সমস্যা হলে যাতে সহজে বের করা যায় কার সুপারিশ ছিল। ঠিকানা পরিবর্তনের আবেদনটিও সংরক্ষিত আছে। তাহলে এটা পরিষ্কার যে এখন যদি তিনি সুপারিশ করেছিলেন কিনা এটা যদি প্রমাণ করা যায়, তাহলে আজিজ আহমেদ তিনি কি দুর্নীতির আশ্রয় নিলেন না? তিনি কি একটি অনিয়ম করলেন না নিজের ভাইয়ের বেলায়? অথচ বলা হচ্ছে যে তার ভাইয়ের অপরাধের সাথে তার কি সম্পর্ক? এইভাবেই তো সম্পর্কিত। এখন তাহলে ওই আল জাজিরার ইনভেস্টিগেশন বলেন, সবই তো সত্য। ওই ভিন্ন পরিচয়ে তারা দেশ ত্যাগ করেন এবং শুধু দেশ ত্যাগ করেন না, তারপরে হচ্ছে আর্মির কিছু ব্যবসা বাণিজ্যের সঙ্গেও ইনভলভ হন এবং সবই হচ্ছে আজিজ আহমেদের প্রভাবে। আজকে এই বিষয়টি মানে নিয়ে কোনো তদন্তকারী সংস্থা কাজ করছে কিনা জানি না। তদন্ত হলে এটা সামনে বের হয়ে আসবে।
জানি না এখন তদন্ত ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।